গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে, যে দেশেরই হোক, এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই, যেটা হাসিনা ছিল। আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন না। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, আমি যখন দেখলাম পচা খাবারগুলো, সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, খেতে পাচ্ছি না, নিয়ত করলাম আমি রোজা রাখবো। রোজা রাখতে লাগলাম, বলছে সেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার। ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম। নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো, গালি দিত। যে জায়গায় থাকতাম সেইখানেই পেশাব পায়খানা, শোবারও জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে, যাদের এখন হাহাকার লেগেছে, আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে, আমার আত্মীয় কোথায়, ও বলছে আমার আত্মীয় কোথায়, সব খুঁজে বেড়াচ্ছে। বহু মানুষ নিখোঁজ, সব আয়না ঘরে মারা গেছে, তাদের হাড় গোড় পড়ে আছে। এত অত্যাচার করেছে জালিম। আমির হামজা বলে একটা বক্তা আছে, তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওই জন্য যে আলেমরা তাকে বলেছে ফিরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই, একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা। আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তবে যেখানেই থাক, আল্লাহ হিসেব কিয়ামতের দিনে নিবে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে 10টা নারীকে জিনা করার, ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল। সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে। আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে, এর বিচার যদি কোর্ট করুক আর না করুক, আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই। আল্লাহর ঘরে বিচার হবে, রেহাই নাই। আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে, বাচ্চা ছেলে। 10 দিন তাকে রেপ করা হয়েছে, মারা গেছে, মার্ডার করে দেওয়া হয়েছে। এর বিচার কোর্ট করতে পারুক আর না পারুক, এতে কোনো যায় আসে না। আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন, আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে, সহজ নয়। আর হাসিনারও বিচার আল্লাহ করবে। এত বড় জালিম ছিল। আমি তাকে মুসলমানই ভাবি না, কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে। বাংলাদেশের ভণ্ড জিকির নিয়েও, মাজার নিয়ে কিছু বলুন। দেখুন, বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে, এতে দুঃখের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি একটা দলিল দিই, যদি আপনাদের কারোর ইচ্ছা থাকে, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আসা যাওয়ার খরচা দিয়ে দেবো। সলম মোড়ে চাপবেন বাসে, আমার মাদ্রাসার মোড়ে নামবেন, দিল্লি রোডের ওপরে আমার গ্রাম। আপনি আসবেন, মেহমান খানায় রাখবো, আপনাকে দেখিয়ে দেবো। আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে, তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে। সে বলল কেউ নেই, পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি। মানে কিচ্ছু নেই। ভারতে 1 লক্ষ মাজার যদি থাকে, 95,000 মাজারে মান নাই, ফাঁকা, মাঠে ঘাটে, রেল স্টেশনের ধারে, যেখানে সেখানে। আপনি বলুন তো, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পৃথিবীতে আছে? আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায়, পুকুরটা যদি তার হয়, সে যদি বেটা দিকে বলে পুকুরের মধ্যেখানে আমাকে মাটি দিবি, দিবে? কথা বলে না, দিবে না। কেন? সে তারা মনে মনে ভাববে, আলেমদের সঙ্গে পরামর্শ নিবে, আমার আব্বা মরার সময় মাথা ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি। বড় কষ্ট লাগে। কোন সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যেখানে বোম্বেতে হাজি আলী বাবার মাজার করবে, কবর দিবে? ওইটাও ফাঁকা, বাজার চালাচ্ছে। হাজি আলী বাবা বলে কেউ ছিলেন, কোথায় মারা গেছে কেউ, আল্লাহ ছাড়া কেউ জানে না তিনার কোথায় কবর আছে। কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার চালাচ্ছে, তারপর সরকার ওখান থেকে টাকা পাচ্ছে। কোনো অসুবিধা নাই মাজারে। যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে। বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা, এই বিষয়ে কিছু দেখুন। আমি আগেই বলে দিলাম, শুধু আলেমদের নয়, তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো।
আমি তো বাংলাদেশে যেতে পারি না, এখন দাওয়াত আসছে, আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন, মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বে, উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছেন। কিন্তু আমাদের বাপ বেটার একটা গুণ আছে, আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে 2 লক্ষ টাকা দেবো, যাব না। কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট দেব না, আমার ডেট বুক হয়ে আছে একবারই ফেব্রুয়ারি পর্যন্ত, ডেট একটাও কেউ কি দিতে পারবো না। আজকে একজন ফোন করেছিল ঢাকা থেকে, একটা ডেট কেটে দেন। আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন, আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেব। আমি ওই শ্রেণীর বক্তা লয়, যারা আমাকে দাওয়াত দিয়েছে আগে তাদের আমি। তারপরে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয়, জরুরি লয়, যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব। 2025 সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ, আমি দিতে রাজি আছি, কিন্তু এই বছরে ফেব্রুয়ারি 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নাই, খালি আমি দিতে পারবো না, ক্ষমা প্রার্থী। তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে, আমার পিএ কে, আমি তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিও পেয়ে থাকেন, বার্তা পেয়ে থাকেন, 25 সালের জন্য ডেট নেবেন। এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, তাই সকলকে অনুরোধ করব আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ বলুন, এবং শিরক বেদাত থেকে আমরা নিজেদিকে বাঁচাবো, অপকর্ম থেকে নিজেদিকে বাঁচান, আর নিজেদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ফরজ মানে এটা নয় যে আপনার ছেলেকে আলেম হাফেজ হতে হবে, আপনার ছেলেকে মৌলবি মুহাদ্দিস হতে হবে, এটা ফরজ নয়। দ্বীনি শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল জানতে পারবে, দিন বদ্দিন জানতে পারবে। আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করুন, এই মুসলিম জাতির উপরে থুত ফেলাবে যে পৃথিবীতে এমনই একটা জাতি আছে, মুসলিম জাতি, যারা মানুষ মরে যাওয়ার পরে ডিজে গান বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালন করে। যদি বলেন হাওড়াই নাই, আমার বর্ধমানে চলুন, বহরমপুরে দেখিয়ে দেবো, আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে ড্যান্স করছে, বলছে আশিকে রসুল। আমার গ্রামের একটা ছেলে বলছে তোমরা পারবে কি ভাই? বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে। এমন ভাই আমি পারবো না। বলছে মুর্শিদাবাদ থেকে অমুক গ্রামে একটা লোক এসছে, মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে। আমরা জানিস কখন নামাজ পড়া যায় আগুনের উপরে মুসল্লা বিছিয়ে? বলে কখন? আমরা যখন গাঁজা খাওয়া যায় তখন। হ্যাঁ, বাস্তব, আপনাদের জানা নেই। আমি ইয়াসিন যদি আপনাদেরকে বলি যে আমি একজন আল্লাহওয়ালা লোক, তো তোমাদেরকে প্রমাণ দেবো আমি কেমন আল্লাহওয়ালা দিয়ে যদি এই কারেন্টের তারটা আমি বলি যে আমি ছুবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে যে এটা ইয়াসিন হুজুর। ওর সিফাত, সিফাত মানে হচ্ছে চরিত্র, ওর চরিত্র হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? ওর চরিত্র শর্ট মারা। আর সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। শুনবেন মুসলমানদের গজল, 24 পরগনার একটা মেয়ে গজল করছে, বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এ কবরে কি মার খাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, জেনে শুনে এটা যদি আপনাদের কমিটির ছেলে পানি দিয়েছে না দেয়নি, যদি আমাকে বলে হুজুর এটা বিষ মিশানো আছে, এটা জেনে শুনে আমার পান করা যাবে? যাবে না। হ্যাঁ, গজলের কলিটা যদি এরকম হতো, ভুলবশত পানি মনে করে বিষ পান করেছে, বিসমিল্লাহ বলার কারণে বিষ পানি হয়ে গেছে, বিসমিল্লাহর বরকতটা মানা যেত। জেনে শুনে বিষ পান করাটাই হারাম, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে হারাম। আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি বলে বিসমিল্লাহর ওসিলায়, আর আমি যদি বিসমিল্লাহ বলে হাত ভরি সাপের গর্তয়, যে গজলটা পড়েছে তাকে নিয়ে আসুন, আমি একটা কেলে সাপের গর্তয় হাত ভরা করাবো তাকে বিসমিল্লাহ বলে, কিন্তু কত বরকত। দেখবেন পটল তুলে দিয়েছে, কেন? সাপ তো চিনে না। আরে মূর্খ, শোনো, ওই জন্য ইলম কালাম হাসিল করতে হয়।
সব থেকে বড় জিনিস, দুর্নীতি চলে 24 পরগনা হাওড়ায়। বড় বড় মেয়েদিকে নিয়ে এসে স্টেজে গজল গাওয়া করায়, হারাম, শরীয়ত সম্মত। তারা তাকিয়ে দেখলে তাদের মনে জিনা জাগলে ওই মেয়েটাও পাপী হবে এবং যারা গজল শুনছে তারাও পাপী। বালিগা মেয়ে তাকে স্টেজে নিয়ে এসে গজল পড়ানো হারাম, এবং ওই সমস্ত প্রোগ্রামগুলো হারাম প্রোগ্রাম। যারা করবে তারা সব পাপী, জিনা করার সমান পাপ হবে। আপনার জানা নেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক নামটা আল্লাহ নবী দিয়েছিলেন আবু বকরকে। তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে ডান রানে নবীজি মাথাটা রেখে ঘুমাচ্ছেন, আর হযরতে আবু বকর নিজের রুমালটা ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় একটা বিষধর সাপ হযরতে আবু বকরকে ছোবল মেরেছে। যে সাপ হযরতে আবু বকরকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে চিনবে? বড় কষ্ট লাগে। যারা মুহররমের নামে বুক চিরে, পিঠ চিরে, তারা শুনেলেন কিয়ামতের দিনে এই অঙ্গ চিরার কারণে আল্লাহর কসম আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। অঙ্গকে বিকৃত করার কারণে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না, হারাম। আল্লাহর কাছে হিসেব লাগবে আপনাকে। আপনি প্রাণের কষ্ট দিতে পারেন না। অনেক যুবকরা শুনেলেন বউয়ের সাথে ঝগড়া হলে ভাত খাই না, ঠিক কি না? কথা বলেন, আমি আর ভাত খাবো না, দিয়ে সারাদিন খেলো না, সারাত খেলো না। তোমার নফসের যদি কষ্ট হয়, সেই কষ্টর পাপের ফল আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে। ভাত খেল, অসুবিধা নাই। রাগ কার হয় না, ঠুকাঠুকি কার হয় না? রাগ করে প্রাণের কষ্ট দিয়েন না। কার উপরে রাগ করে পেটকে, নিজের নফসকে কষ্ট দিবেন না। আমাদের ছেলেরা সব থেকে বেশি কষ্ট দেয় ওই যে কি বললেন, বাপের ভালোবাসা বুঝতে পারে নাই, মায়ের ভালোবাসা বুঝতে পারে নাই। ওই আমতা বাস স্ট্যান্ডে একজন খালি আই লাভ ইউ বলে দিয়েছে হারাম করে, তারপরের দিন বুকে চিড়ে তার নামটা লিখেছে দীপালি। ভালোবাসে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। হারাম কর। ফিল্মের কোন আর্টিস্টরা বুকে নাম লিখেছে, পিঠে নাম লিখেছে, ওটা স্টিকার খেপা। যারা শরীরে চিরাচিরি করে, কোরআন শোনাচ্ছি আপনাদিকে, এরপরে কোরআন শুনেলেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। মারাত্মক উপদেশ আল্লাহ। মানুষের প্রাণের আল্লাহ এতটা মূল্য দিয়েছেন, ওই জন্য তো আত্মহত্যা করা হারাম নবীজি বলেছেন। নবীজি জানাজার নামাজ পড়াননি, একজন আত্মহত্যা করেছিল, তার জানাজার নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াননি, কিন্তু পড়াতে নিষেধও করেননি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এখন আপনারা বলবেন নবীজি পড়াননি তাহলে আমরাও আর পড়বো না। না, নবীজি নামাজ পড়াননি, কিন্তু কেউ কি নিষেধ করেননি। তার মানে শুনেলেন আত্মহত্যার কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি। কেউ যদি কেউ কি আত্মহত্যা করার জন্য বাধ্য করে, আর সে যদি ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে, তো সেই পাপগুলো সব ওদের উপরে যাবে। কেউ যদি কেউকে আত্মহত্যা করতে বাধ্য করে, তার বিবিকে হোক, ভাইকে হোক, ফ্যামিলিকে হোক, তারা পাপী হবে। কোনো মেয়ে কোনো ছেলেকে প্রবঞ্চনায় ফেলে, প্রেমের ফাঁদে ফেলে তাকে যদি ধোঁকা দেয় এবং ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে, এই মেয়েটা কিয়ামতের দিনে মেয়েটাকে হিসেব দিতে হবে তার প্রাণের। মাথায় রাখবেন, কোন ছেলে যদি কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে জিনা করে, তাকে বিবাহ না করে যদি ছেড়ে দেয়, সেই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায় না সহ্য করতে পেরে, এই পাপটা সমস্ত এই পুরুষটাকে, এই যুবকটাকে বহন করতে হবে কিয়ামতের দিনে। আমাদের দেশের লোক জানি না আল্লাহ প্রাণের কতটা মূল্য দিয়েছে। কি মূল্য? ওই জন্য শুনেলেন, ধর্ষণ করে কেউ যদি কেউ কি মারে, তার সাজা একমাত্র দিয়েছে ইসলামে মুন্ডুছেদ। ধরটাকে আলাদা করে দাও। আমাকে যদি 24 ঘন্টার জন্য দেশের প্রধানমন্ত্রী করে,
যতগুলো দেশের ধর্ষক আছে জেলের কুঠরিতে, তাদের নো বিচার, রাস্তায় নিয়ে এসে মুন্ডু ছেদ। 24 ঘন্টার জন্য যদি আমাকে দেশের পিএম করেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 24 ঘন্টার ভেতরে যত চোর আছে হাতগুলো চুটিয়ে কেটে দেয়া করাবো, এবং যত ধর্ষণকারী আছে কোনো মামলা নয়, বিচার নয়, নিয়ে এসো, রাস্তায় মুন্ডু ছেদ করে দাও, বস করিয়ে আম জনতার সামনে, যেন সবাই চোখে দেখতে পাই, যেন লাইভ হবে আর মুন্ডু ছেদ হচ্ছে। আল্লাহ জীবনের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো, আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই। ভালো করে শুনবেন, কোনো খাবার নাই। সেখানে দেখলেন প্লেটে এক জায়গায় খাবার পেলেন, শুয়োরের মাংস আছে, তাছাড়া কোনো খাবার নাই। আপনি অতটা শুয়োরের মাংস খাওয়া আপনার জন্য জায়েজ আছে যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। শুয়োর ছাড়া যদি কোনো হারাম জিনিসও সেখানে থাকে, বস্তু, জানো খেলে আপনার যতটা খেলে প্রাণ বাঁচবে অতটা আপনার জন্য খাওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রাণের মূল্য কতটা দিয়েছে। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ হচ্ছি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা হুসেন 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 হুসেন, হোসেনের লেগে পাগল, বুক চিরেছে, পিঠ চিরেছে। শুনবেন, এইটার কারণে মুর্শিদাবাদে এক জায়গায় লাঠি খেলা হচ্ছে, তলোয়ার খেলা হচ্ছে। এরকম একটা বাচ্চা ছেলে খেলা দেখছে, তলোয়ার ছিটিয়ে এসে হাত থেকে খুলে গিয়ে ছেলেটার পেটে ঢুকে ছেলেটা মারা গেছে। এই হাওড়া জেলায় আর হুগলিতে হয়েছে। খেলা দেখতে গিয়ে একটা মেয়ে মাথার চুল ধরে নিয়েছে, জেনারেটরে খুলিটা উঠিয়ে নিয়ে চলে গেছে। আমার বর্ধমান টাউনে রেকর্ডিং হচ্ছে, বর্ধমান টাউনে মুসলিম যুবক আর যুবতীরা মদ খেয়ে সারা রাত ড্যান্স করে মহররমের দিনে। কোনো অমুসলিম নয়, মুসলিমরা। আপনি দেখতে পাবেন বাংলাদেশে প্রেমের প্রমোট করছে একজন হুজুর, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। বলছে রাস্তায় যে মেয়েটা তোমাকে ভালো লাগবে সেটাই তোমার জন্য যথেষ্ট। তোর মা যদি বাজার করতে যায় আর আমাকে ভালো লাগে তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এরা আলেম নয়, লেখে নিয়ে যান। আমি বলে যাচ্ছি মৌলবি শওকতের বেটা না, এদের কাছে ইলম কালাম আছে। আমাদের সামনে বস করান, ধরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে। আমি সব খবর রাখি। আমার গাড়িতে এখনই এলো, আরাম করছে বাংলাদেশের বক্তা, মেদিনীপুরে জলসা করছিলেন, কলকাতায় ছাড়বো তাকে। আমি বাংলাদেশের সব খবর রাখি। এই বক্তাই বলছে, এই আসিফ আবরারুল হক আসিফ বলছে, মেয়েদিকে শিক্ষা দিচ্ছে যে তোমার প্রেম ইসলামে জায়েজ আছে। তোমার যদি কোনো মেয়েকে ভালো লাগে তাকে তাড়াতাড়ি তুমি প্রপোজ করে ফেলো। কত বড় হারামখোর! যুবকরা শুনেলেন, কে বললে প্রেম হারাম? ইসলামে প্রেম জায়েজ আছে। মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, বোনের সঙ্গে, ফুপুর সঙ্গে, ফুপার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে। কিন্তু যেটা আমাদের সন্তানরা করতে চাইছে ওটা সম্পূর্ণ হারাম। এখন আমাদের নতুন সিস্টেম উঠেছে, এই বিয়ে যে সমাজে হচ্ছে দেখবেন আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদী বলছে। আমাদের বর্ধমানে আশীর্বাদী বলে, আপনাদের পাঞ্চিনি বলে। ঠিক বললাম না ভুল বললাম? ওই পাঞ্চিনি নাম দিয়েছেন আপনারা, ওটা উল্টি দিলে ওটা অমুসলিম ভাইরা আশীর্বাদী বলে। আমাদের বর্ধমানে মুসলমানরাও আশীর্বাদী বলছে। যদি হাওড়া জেলার কোন মুফতি এই পাঞ্চিনি হাদিস কোরআন থেকে দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর হাওড়া জেলায় জলসা করবো না। নিয়ে আসুন। কি হচ্ছে বলে পাঞ্চিনি হবে, ছেলের আশীর্বাদী আংটি পরিয়ে দিল, ই করলো, দিয়ে ছেলে এখন একটা মোবাইল নিয়ে গেছে, এটা মেয়েটাকে গিফট দিয়েছি। হারাম কর সিম ভরে দিয়েছে অতি। এই ঘরে গিয়ে রাতের বেলায় চালু করেছে, দেখছে একদম সিম ভরে রেডি। প্রথম কল রাত 11টায়, শুয়ে আছে, ঢুকেছে, বিয়ে হবে। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি খেতে ভালোবাসো? এগরোল খাও, চাউমিন খাও। দিয়ে সারা রাত গল্প। ফজরের সময়
বলছে ঘরের লোক উঠে যাবে, রাখছি। হ্যাঁ রাখো। দিয়ে বললে রাখবে? হ্যাঁ। বলে একটা দিবে না? ওই যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে, বুঝতে পারেন না? এই হাসির ছলে আমি কি বলছি শুনেলেন বাবাজিরা? এই পাপের, এই জিনা করার পাপের দায়ী হবে দুটো ফ্যামিলির মা বাবারা। বিয়ে যতদিন নিকাহ পড়ানো না হচ্ছে, ইজাব কবুল না হচ্ছে, ছেলে মেয়ে কথা বলা হারাম। বিয়ে নাও হতে পারে, ঠিক বললাম না ভুল বললাম? বিয়ে নাও হতে পারে। বিয়ের দিনে বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের বর্ধমানে। বিয়ের দিনে গোস্ত নিয়ে মারামারি, বিয়ার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে বাড়িতে পাতে গোস্ত কম পড়েছে, ও আমরা বালতিটা চালিয়ে দিয়েছে, ও চামচটা চালাইছে, দিয়ে মারামারি, জামাইকু মেরেছে, বিয়ে ভেঙে গেল। এরপর বলুন, এরা দুজন যে কথা বলেছে, এরা দুজন যে রাতের পর রাত ফোনেতে জিনার গুনাহ করেছে, এই পাপের দায় লিবে কে? কে লিবে? মোবাইল দিতে এসছে, বাবা মোবাইল রেখে দাও, তোমার এই মোবাইলটা আমার মেয়ে তোমার বাড়িতে বিয়ের পরে গিয়ে নিবে। কথাটা বুঝে এসছে না? আসে না? শাশুড়ি কথা বলতে পাবে, যে শাশুড়ি হবে, যদি ছেলের বোন থাকে কথা বলতে পাবে। আরে এখন তো ওটা তো দূরের কথা, শাড়ি ফাড়ি কিনবে, হ্যালো তুমি ট্রেনে চেপে কলকাতায় চলে এসো, আমরা এই দিক থেকে যাচ্ছি, সব কেনাকাটা হবে। হারামখোর, বিয়ের আগে এসো। বিশ্বাস করুন, এই যে বাবাজিরা আছে, এরা যখন স্কুলে পড়েছে প্রেম শব্দটাও জানতো না। ঠিক কি না? কথা বলেন। প্রেম শব্দও জানতো না। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় আমি স্কুলে পড়তাম, আমার ছোটবেলায় কাজ ছিল, যেদিনে বৃহস্পতিবার মাদ্রাসার ছুটি থাকতো, মাছ ধরতে যাওয়া, খেলা করা, মাছ ধরা, কবাডি খেলা। এখন জানেন, মাদ্রাসা বলুন আর স্কুল বলুন, কোন ছাত্ররাই এখন খেলাধুলা করে না, তাদের খেলাধুলা হচ্ছে মোবাইল।